পয়লা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্ক হার কার্যকর হলে মারাত্মক ঝুঁকিতে পড়বে রপ্তানি খাত। সেই সাথে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে নিঃস্ব হতে পারেন বহু উদ্যোক্তা। এমন পর্যবেক্ষণ জানিয়ে ব্যবসায়ীরা বলেন যে করেই হোক আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান খুঁজতে হবে সরকারকে। আর বিশ্লেষকদের মতে দেশের বিদ্যমান শুল্ক কাঠামো সহজ করা গেলে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশে তৈরি এসব পোশাকের বড় অংশের গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে প্রতিটি $10 পণ্য সেদেশের বাজারে শুল্ক পরিশোধের পর দাঁড়াতো $11.5। কিন্তু পয়লা আগস্ট থেকে এক লাফে তা উঠে যাবে $15.5 ওপরে। অথচ একই পণ্য আরও কম দামে বিক্রি করতে পারবেন প্রতিযোগী ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশের বিক্রেতারা। ফলে পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বাংলাদেশের। উদ্যোক্তারা মনে করেন হুট করে বিপুল এই শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে গেলে ঝুঁকিতে পড়বে $9 বিলিয়ন বাজারটি। নিঃস্ব হবেন বহু উদ্যোক্তা। এইটার একটা হিউজ নেগেটিভ ইম্প্যাক্ট হবে, কারণ আমরা প্রায় 20% এক্সপোর্ট করি ইউএসএতে। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি কোনো ফ্যাক্টরি 100%, 70%, 80% এক্সপোর্ট করে টু ইউএসএ। যারা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি 50 থেকে 70% খালি ইউএসএতে এক্সপোর্ট করে, তাদের অবস্থা হবে ডিজাস্টার। তথ্য বলছে সবশেষ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানি ছিল $869 কোটি। এর মধ্যে 758 কোটি বা 87% তৈরি পোশাক। এর পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্যের মোট রপ্তানির 3 ভাগের 1 ভাগ যায় সে দেশে। এই খাতের উদ্যোক্তারা মনে করেন পয়লা আগস্ট থেকে বাড়তি 35% শুল্ক দিয়ে ব্যবসা করতে গেলে বড় আঘাত আসবে বাংলাদেশের সম্ভাবনাময় এই শিল্পে। আমেরিকান মার্কেটটার বিকল্প কিন্তু আমাদের বাংলাদেশে এখনও কোনো মার্কেট রেডি নাই। এখন আবার যদি 35% অ্যাড হয়, সেই ক্ষেত্রে আমাদের যে কম্পেয়ার টু ভিয়েতনাম, কম্বোডিয়া বা আপনার ইন্ডিয়া, সেক্ষেত্রে কিন্তু ওরা প্রায়োরিটি পেয়ে যাবে, কারণ ওদের টোটাল ডিউটিটা কিন্তু আমাদের থেকে কম হবে। প্রায় $900 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমাতে দায়িত্ব নিয়েই পাগলামি শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। কোনো ধরনের যৌক্তিক হিসাব ছাড়াই চাপিয়ে দেন মাত্রাতিরিক্ত শুল্ক। এই বিশ্লেষক মনে করেন বাংলাদেশের বিদ্যমান কাঠামো সহজ করা গেলে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। তাদের একটু ওয়াইডার অ্যারে অফ প্রোডাক্টসের মধ্যে কনসেশনাল ট্যারিফ দিতে হবে আমাদেরকে। কনসেশনটা 0 হবে নাকি 3% হবে না 2% হবে, সেটাও নেগোসিয়েশনের বিষয় আছে। তো এই সূত্রে কিন্তু আমার মনে হয় আমেরিকার সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সামনে লক্ষ্য করে কিন্তু কাজ আরম্ভ করা যায়। এরই মধ্যে এই বিষয়ে আলোচনায় সেদেশে অবস্থান করছেন বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।